প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ইয়ার্ডের পক্ষ থেকে সকল মাছ চাষি ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বর্তমান সময়ে মাছ চাষ করব পুকুরে না বায়োফ্লকে, এটা আমাদের মধ্যে অনেক সংশয় এবং ইতিপূর্বে এই বায়োফ্লক নিয়ে সমগ্র বাংলাদেশে চাষিদের মধ্যে অনেক টানপোড়ান দর পারাপারের মধ্যে দিয়ে অনেকে লস লাভের মধ্যে দিয়ে এটার অনেক ইতির পথে এই বায়োফ্লক প্রযুক্তিটা অনেক ইতির পথে। ফ্লকটা হলো একটা পুকুরেই তৈরি করা সম্ভব, যেটা আমরা না করে আমরা চিলের পিছনে দৌড়াচ্ছিলাম। কেননা আমরা বায়োফ্লকে যে মাছ চাষটা করতে চাই সেইখানে কিন্তু আমরা একটা 1000 লিটার 2000 লিটার 3000 লিটার ট্যাঙ্কে যে টাকার মাছ উৎপাদন হবে, যত টাইম সময় লাগবে, যেভাবে তার পানির স্বাস্থ্য রাখতে হবে, প্রকৃতির তাপমাত্রা রাখতে হবে এবং চাষিদেরকে যেভাবে ওইখানে ইনস্ট্যান্ট ডিউটি করতে হবে, এইটা কিন্তু আমাদের জন্য একটি সময়ের চ্যালেঞ্জ বলে আমি মনে করি। কিন্তু সেইটাকে আমরা বর্তমান সময়ে পুকুরে 20%, 30%, 40%, 50%, আমাদের পুকুরের যার যে সাইজ আছে সাইজটাকেই আমরা ফার্মেন্টেশনের মধ্যে দিয়ে আমরা বায়োফ্লক আকারে মাছ চাষ করতে পারি। এখন আমরা আসি বায়োফ্লকটা আমরা করব কি করে। আমরা চিটাগোর, আমরা তামাকের লালি যেটা বলা হয় অনেক এলাকাতে, সেইটা, ইস্ট, আমাদের আটা, আমাদের যে আপনার এই ব্রান অথবা গমের ভুসি, বিভিন্ন প্রকারের যেটা রাসায়নিক সার দিয়ে আমরা ফার্মেন্টেশন প্রতি সপ্তাহে তৈরি করে আমরা যখনই পুকুরে প্রয়োগ করব তখনই আমাদের পুকুরগুলোতে ফ্লক তৈরি হবে। যে ফ্লকগুলো আমাদের সময়ের একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে, কারণ আমাদের বর্তমান সময়ে খাদ্যের দাম আন্তর্জাতিক কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমদানিতে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আসে, সেই কারণে আমাদের রেডি কোম্পানির খাদ্যগুলোর দাম পর্যায়ক্রমে আজ থেকে 5 বছর 7 বছর আগের সঙ্গে যদি আমরা মিলাতে চাই এখন অনেক বেশি। সেইটাকে আমরা অকেশনালি হিসাবে ইউজ করে আমরা ফার্মেন্টেশন ফ্লকগুলো যত পুকুরে আরও বিভিন্ন ফর্মুলেশনের মধ্যে দিয়ে তৈরি করব, তত আমাদের মাছ চাষের আগামীর জন্য আমাদের অল্প খরচে আমরা অধিক মাছ চাষ করতে পারবো। যেমন আমরা অনেকে ফ্লকে ট্যাংরা করছি, পাবদা করছি, শিং করছি, মাগুর করছি, আমরা সেগুলো কিন্তু এই কম্পোজিট চাষ, যেটা পুকুরে যেটা আমরা মিশ্র কার্বের সঙ্গে আমরা কম্পোজিট দিয়ে আমরা এখানে সকল ধরনের রাক্ষসে মাছ বড় ধরনের ছাড়া আমরা একসঙ্গে চাষ করতে পারবো। এবং আমাদের সেই ক্ষেত্রে ফ্লক কম বেশি হওয়ার কারণে যদি আমাদের সেইখানে খাবার কম বেশি হয়, অক্সিজেনের কোনো তারতম্য ঘটে, বিভিন্ন পুকুরের তলদেশের যে ডিকম্পোজিশনে হওয়া, পানির স্বাস্থ্য খারাপ হওয়া, এলগি ব্লুম হওয়া, সেগুলোকে ভাঙার জন্য আমাদেরকে প্রত্যেকটি পুকুরের সাইজ অনুযায়ী একটি করে অ্যারোটর মেশিন অবশ্যই সেট করতে হবে, যাতে করে আমাদের চাষিরা কোনোভাবে পানির স্বাস্থ্য খারাপের কারণে কোনোরূপ ক্ষতিগ্রস্ত মধ্যে না পড়ে। এটা আমাদেরকে মাথায় রেখে আমরা পুকুরেই তৈরি করব ফ্লক, পুকুরেই আমরা অল্প খাবারে অধিক ঘনত্বে অল্প সময়ে মাছ চাষ সম্পন্ন করব এবং এটাই হবে আমাদের আগামীর সময়ের চ্যালেঞ্জ। প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।